তাহলে এটা তোমরা পারবা, করে নিতে বলছিলাম, তারপর একবার দেখাই দিই। 1 2 4 8 42 8 4, তারপরে 8, তারপরে 16, তারপরে 32। আর তো যার দরকার নাই। তাহলে বলো তো কোন কোন সংখ্যা যোগ করলে 42 হবে? তাহলে আগে 32 পজিশনে দিয়ে নাও। 32 পজিশনে যদি আমরা দিয়ে দেই তাহলে 32 মাইনাস 42, তাহলে থাকে হলো 10। কোন কোন সংখ্যা যোগ করলে 10 হবে? 8 আর 2। তাহলে বাকিগুলো কি হবে? বাকিগুলো 0। এখানে 0, এখানে 0। তাহলে কোনটা হবে? 1 0 1 0 1 0। এটা ঘ নাম্বারটা না? জি ভাইয়া। নাম্বারটা হবে। এটা হয়ে গেল। পরেরটা আছে 0.125। 0.125 এর আমরা আগেই বের করছিলাম কোন একটা অঙ্কে 001 হয়, কারণ আমরা জানি ফ্র্যাকশন পার্টের প্রথম পয়েন্টে কি হয়? 0.5। 0.5 এর পরে কত হয়? 0.25 লিখলা। 0.25, 0.25 কে আবার 2 দ্বারা ভাগ করলে কত হয়? 0.125। তাহলে 0.125 পজিশনে 1 বসবে, তার মানে এই পজিশনটাতে 1 আর বাকিগুলো 0। তার মানে ফ্র্যাকশন পার্টে 0.001। তাহলে 0.001 এই দুটাতে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে এই দুটা তো হবেই না, এটা বোঝাই যাচ্ছে। আচ্ছা, এবার এটা চেক করলেই হয়ে যাবে। 37, তাহলে 32 পজিশনে একটা 1 দিলাম, তাহলে বাকি থাকে কত? 37 মাইনাস 32, তাহলে থাকে হলো 5। তাহলে 4 আর 1 5। এই তো হয়ে গেল। তাহলে এখানে 0, এখানে 0, এখানে 0, 1 0 0 1 0 1 1 0 0 1 0 1। তাহলে কোনটা হবে? খ নাম্বারটা, তাই না? এইভাবে খুব সহজে আমরা ইনশাআল্লাহ বের করে ফেলতে পারবো। এগুলো একটু ক্লিন করে দেই। তারপরে বলছে 25 এর অক্টাল মান কত হবে? 8 দিয়ে ভাগ করো, মৌখিক ভাবেই করা যায়। এটা 25 কে অক্টাল, তাহলে 8 দিয়ে ভাগ করলে 3 আসতে 24, থাকে হলো ভাগশেষ 1। 8 এর থেকে 3 ছোট, তাহলে এখানে 0 আর এই পাশে 3, তাহলে কত হবে? 31। তাহলে অ্যান্সার হবে হলো 31। আচ্ছা, এটা হয়ে গেল। না বুঝলে বলো। দশমিক পদ্ধতিতে 7 এর মান অক্টালে কত হয়? কত হবে? 7ই হবে। 7ই হবে, রাইট। কনফিউজ করার জন্য জাস্ট দেওয়া আছে, কারণ 7 এর মান অক্টালে যা হবে দশমিকেও তা হবে, হেক্সাতেও একই হবে। ডেসিমাল মান 94 দেওয়া আছে, এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তাহলে হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে কত দ্বারা ভাগ হবে? 94 কে 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 16 দ্বারা ভাগ করলে এখানে ভাগফল কত হবে? ক্যালকুলেটরে করে ফেলবা, তাহলে তাড়াতাড়ি হবে যদি বড় সংখ্যা হয়। 94 ভাগ হচ্ছে 16, 5 আসবে হচ্ছে ভাগফল, আর ভাগ শেষটাতে দেখবা 0.875 আসবে। 0.875 গুণ হচ্ছে 16, তাহলে আসবে হচ্ছে 14। ভাগ শেষে আসবে 14। 14 লেখা যাবে? কি দিতে হবে? 14 মানে ই। 14 মানে হলো ই। আর এখান থেকে যেহেতু 16 এর থেকে 5টা ছোট, তার মানে এখানে 0, এখানে 5, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হবে? নিচ থেকে উপরে সাজাও, 5e। দেখো এখানে আছে কিন্তু 5e, এখানে আছে, তাহলে এখান থেকে 5e অ্যান্সারটা হবে। এবার আসে হচ্ছে দশমিক। 0.25 এর হেক্সাডেসিমাল মান কত? তাহলে 0.25 কে কত দ্বারা গুণ করতে হবে তাহলে হেক্সা মান পাওয়া যাবে? 16। 16 দ্বারা। তাহলে 16 দ্বারা গুণ করলে কত হবে? 4। 4 আসবে। তাহলে এখান থেকে অ্যান্সার হলো 4। এখানে দিয়ে দিলাম, শেষ। এবার আসো অক্টালে। অক্টাল সংখ্যার বেস কত? সবাই জানো, 8।
অক্টাল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা কত ডিজিটের হয়, মানে অক্টাল বিট কত বিটের কোড ছিল? 3 3। তাহলে এখানে 3 দিয়ে দিলাম। অক্টালের সব থেকে বড় অঙ্ক কত হয়? 7 7 হয়, কারণ আমরা জানি বেস যত হয় তার থেকে এক কম পর্যন্ত অঙ্ক হয়। অনেকে ভুল করে 8 দিয়ে দেয়। অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক, এটা না জানলে পারবা না, এটা রাজা সপ্তম চার্লস। এরপরে জামালের বেতন 645 অক্টাল এর সমতুল্য দশমিক মান কত? 645। তাহলে দেওয়া আছে অক্টালে এর নিতে হবে কি দশমিকে নিতে হবে। তাহলে তোমরা টেকনিকটা জানো, 0 1 তারপরে 2। তাহলে ক্যালকুলেটরে কত হবে? 6 গুণ 8 টু দি পাওয়ার 2, এখানে আসে 8 টু দি পাওয়ার 2, এরপরে প্লাস 4 গুণ, আমি টেকনিকটা শুধু বলে দিলাম, এরপর 4 গুণ 8 টু দি পাওয়ার 1। ক্যালকুলেট করে যা আসবে তোমরা বসায় নিও। আমার কাছে অন্য আরেকটা শীটে অ্যান্সার করা আছে, আমি হয়তো দিয়ে দিব। কতদিন এমসিকিউ দেই নাই, মানে শেষ হয় নাই, শেষ হলে একসাথে দিলে ভালো হবে, তাছাড়া আমাদের কাছে রাখলে ওটা খুঁজে পেতে পরে কষ্ট হয়। এমসিকিউ গুলো একসাথেই থাকে। তাহলে এটা ক্যালকুলেট করে নিবা, তাইলে তো হয়ে গেল 6 গুণ 8 টু দি পাওয়ার 2 প্লাস 4 গুণ 8 টু দি পাওয়ার 1 প্লাস 5 গুণ 8 টু দি পাওয়ার 0, কারণ আমরা অক্টাল থেকে যাচ্ছি এই জন্য। এরপরে বলছে অক্টালে দেওয়া আছে এর দশমিক মান কত হবে। তাহলে এটার ক্ষেত্রেও একই সিস্টেম, প্রথমত লিখবা আছে 4, তারপরে 7, তারপরে 5। এখন কি দিতে হবে উপরে? পাওয়ার গুলো কত হবে? পাওয়ার গুলো কোন দিক থেকে দিব, ডান থেকে বামে নাকি বাম থেকে ডানে? এখানে দিয়ে দিব বাম থেকে ইনভার্স 1, ইনভার্স 2, পরেরটা কি হবে? ইনভার্স 3 3 দিয়ে 4 গুণ 8 ইনভার্স 1 প্লাস 7 গুণ 8 ইনভার্স 2 প্লাস 5 গুণ 8 ইনভার্স 3 করলে পরে এটার মান চলে আসবে। তোমরা জাস্ট এটা ক্যালকুলেট করে নিবা। এখান থেকে চলে গেলাম, ক্যালকুলেটরে দেখে নিও, তাহলে পারবা ইনশাআল্লাহ। এখন বলছে অক্টাল থেকে এত এর সমতুল্য হেক্সাডেসিমাল মান কত। এটা আমরা ইজিলি বের করতে পারি, যেমন 1, তারপরে 2, তারপরে আছে কত 7, এরপরে আছে 7 3 1 2 7, তারপরে 3 7 5 3 7 5। কয়টা স্টেপে করতে হয়? দুইটা স্টেপে। ফার্স্টলি কি করতে হয়? অক্টাল থেকে বাইনারি, তাহলে বাইনারিতে গেলে 3 বিট, তারপরে হেক্সা 4 বিট। তো এমসিকিউ এর জন্য স্টেপ দুইটা বাড়ানোর দরকার নাই। তাহলে 1 এর জন্য কত হয়? 001। আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ আমরা এখন 4 টু 1 এটা মাথায় সেট করে নিতে হবে। এরপরে আছে হচ্ছে 2, 2 মানে কি 4 টু 1 হইলে মাঝখানে 1, 7 হইলে কত হবে? তিনটায় 1, 4 2 6 আর 1 7, 3 হলে 2 আর 1 যোগ করলে 3, 4 টু 1, তার মানে 4 পজিশনে 1, বাকি 2 4 পজিশনে 0 আর বাকি দুইটা তো 1। 7 হলে এখানে তিনটায় 1 হবে, 4 2 6 আর 1 7। 5 এর কত হয়? 4 আর 1 যোগ করলে, তার মানে 101। এগুলো তোমরা জানো, এই জন্য আর বলছি না। এখন কয় বিট করে নিতে হবে? 4 বিট করে। এই যে এখান থেকে 4 বিট, এখান থেকে 4 বিট, এখান থেকে 4 বিট। এবার এখান থেকে 4টা হয়ে গেল, এখান থেকে 4টা, এখান থেকে এটা। এখন মুখোমুখি ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। প্রথমটা হলো 0 গেল, তারপরে 0101 মানে হচ্ছে 5, তারপরে 0111 তার মানে 7, এরপরে কি আছে 0111, তাহলে আসবে হচ্ছে 7, এরপরে 1110, 8 4 12 2 14, 14 মানে হলো ই, আর ওইদিকে একটা আছে 1, মানে 1 আছে 8 পজিশনে, আর ল্যাকিং বিট 3টা আছে, 3টা এখানে 0, তাহলে 8 পজিশনে আছে। তাহলে 57.7 ই 8, তাহলে কোনটা হবে? এখানে একসাথে মনে হয় দুইটা একই অ্যান্সার দিয়ে রাখছে, এখানে একটা বেস চেঞ্জ হবে। হ্যাঁ, এখানে আমরা খ নাম্বারটাকে নিই, 57.7E8 হেক্সাডেসিমাল বলছে, হেক্সা হবে। এখানে অপশন দুইটা একই দেওয়া আছে। ও না, সরি, এখানে তো বি দেওয়া আছে, এখানে বি দেওয়া আছে, এটা হবে না। ঠিকই আছে, একটাই আছে। আমরা তো পেয়েছি 14, 14 মানে হলো এইটাই হবে। আচ্ছা, এটা শেষ।
এই যে একটা ভিন্ন ধর্মী একটা এমসিকিউ আসছে, এটা ডিজিটাল ডিভাইসের সাথে কিছুটা সম্পর্কিত, কারণ ওখানে সিগন্যালের ব্যাপারগুলো আছে, এখানে অত ঝামেলা নাই। আচ্ছা, এখানে আছে 1011। আমরা জানি হাই হইলে 1 আর লো হইলে 0। বলছে সমকক্ষ অক্টাল মান কত। এখানে সিগন্যালের মানটা দেওয়াই আছে, এখানে হাই তার মানে 1। অনেক সময় পরীক্ষায় দেওয়া থাকতেও পারে, নাও পারে। তাহলে হাই হলে 1 ধরে নিবা, লো হলে 0। এখানে দুইটা হাই বুঝাই যাচ্ছে, এই জন্য এটা একটু চওড়া, এই জন্য এখানে দুইটা 1 আছে। তাহলে 1011 আগে লিখে নিতে হবে। আবারও বলছি, এটার মান পরীক্ষায় দেওয়া থাকতেও পারে, নাও পারে, শুধু সিগন্যালটা দেওয়া থাকতে পারে। তখন ওখান থেকে তোমাকে বাইনারি ভ্যালুটা আগে বের করে নিতে হবে, তারপর ওইটা আমার অক্টালে কনভার্ট করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তো আমরা জানি এই দিক থেকে আসবে, বাম পাশে কয়টা জিরো নিয়ে নিব, দুইটা। যেহেতু এখন ম্যাথ করতেছি না, এমসিকিউ, সো শর্টকাট করলেই হলো। তাহলে এখানে আসতেছে 3011 421 3 আসতেছে, আর এখানে 421 মানে 1 পজিশনে 1 পড়তেছে, তাহলে আসতেছে হচ্ছে 13। বোঝা গেছে? সবাই বুঝেছো? সহজ, জি ভাইয়া। না বোঝার কিছু নেই। এখন এইটা সলভ হয়ে গেল। এই রিলেটেড এমসিকিউ গুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা বহুপদীর জন্য, কারণ এই রিলেটেড এমসিকিউ গুলো বহুপদীতে খুবই বেশি আসে। তাহলে এখানে 23 দেওয়া আছে, এটা মৌখিক ভাবেই করে ফেলো, তাহলেই হয়ে যায় 421। তাহলে 3 এর জন্য হবে 011, আর 2 এর জন্য হবে 010। তাহলে এখানে আসে 010, তার মানে প্রথমটা ঠিক আছে। তারপরেরটা দেখি যে অক্টাল 23 আছে, এটার হেক্সাতে কত হবে। 23-এর হেক্সা কত হবে? আচ্ছা, একটা জিনিস এখানে চালাকি করতে পারো, এখানে তো বাইনারি অলরেডি বের করা আছে, তাহলে এখন এটার থেকে হেক্সাতে গেলে 4টা করে বিটের পেয়ার নিতে হবে। তাহলে এখানে কয়টা লেখা আছে? 2টা লেখা আছে, 2টা জিরো দিয়ে দিলাম। তাহলে এইটাও ঠিক 8421, আছে। এটা হলো 1 আর এটা হলো 3, এটাও ঠিক আছে। ওকে, হয়ে গেল। এরপরে ডেসিমাল। ডেসিমাল বাইনারি ভ্যালুটা বের করলে এখান থেকেই করা যায়। যেমন বাইনারি ভ্যালু কত পেয়েছিলাম, 1 থেকে নাও, তাহলেই হবে। যে 1 থেকে নিবা, নিয়ে শর্টকাট করে ফেলবা। 100, তারপরে কত ছিল? 11। এখন তুমি এটা বসাবা, এই যে 1, তারপরে 2, তারপরে এটার পজিশন 4, এটার পজিশন 8, তার পজিশনে 16। জিরোর গুলো বসালাম না, বুঝতে পারতেছো আশা করি। তাহলে 16, 2, 18 আর 1, 19। তাহলে এটাও ঠিক আছে, বুঝেছো? কারণ জি জিরোর ভাইয়া। পজিশনে নিলে তো ওটা গুণ হয়ে 0 হয়ে যাবে, সো ওটা নিলামই না। 1, 2, 4, 8 পজিশনে 0 নিলাম না, এরপরে 16। তাহলে এই কয়েকটা যোগ করে ফেললেই তো আমার 16, 2, 18 আর 1, 19 হয়ে যায়। তার মানে এখানে অ্যান্সার 3টাই হবে। যারা ক্যালকুলেটর জানো, ক্যালকুলেটরে করে নিবা, আরো কম সময় লাগবে। আচ্ছা, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত? এটার প্রশ্ন করার দরকার নেই, 16 দিয়ে দিলাম। হেক্সাডেসিমাল এটা সম্ভবত গ্রিক ও ল্যাটিন, আমার টোটালি মনে আসতেছে না, আপাতত ধরে নাও এটা, পরে আমি রেফারেন্সটা দেখে। ল্যাটিন মিশরীয় অথবা গ্রিক ল্যাটিন, মেবি গ্রিক ল্যাটিন হবে। 16 ভিত্তিক সংখ্যা ইংরেজি বর্ণমালার কয়টা প্রতীক আছে হেক্সাডেসিমালে? এ থেকে এফ পর্যন্ত কোন কয়টা আছে? এ, বি, 6টা। ডি, এফ 16টা। কয়টা? আর এটা তো বোঝাই যাচ্ছে এটা হেক্সাডেসিমাল হবে, কারণ হেক্সাডেসিমাল ছাড়া কোনো পদ্ধতিতে লেটার থাকে না, এটা আমরা জানি। ওকে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ প্রতীক কোনটা? মানে সর্বোচ্চ বড় মান কোন প্রতীকে আসে? এফ এ আসে, এফ এর মান 15। আচ্ছা, এবার বলছে 1 to 8 সংখ্যাটা একটা কি সংখ্যা? বাইনারি, পূরক, হেক্সাডেসিমাল, অক্টাল? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল হবে। তাহলে এখানে বেস টেস কিছু দেওয়া নাই, কিন্তু দেখলেই বুঝবা। 1 বাইট প্রকাশ করার জন্য একটা কতটা হেক্সাডেসিমাল সংখ্যার প্রয়োজন? 1 বাইট মানে হলো 8 বিট। তাহলে 8টা বিট যদি হয়, তাহলে হেক্সাডেসিমাল একটা অঙ্কের জন্য লাগে হচ্ছে 4 বিট করে। তার টোটাল কয়টা হেক্সাডেসিমাল অঙ্ক পাওয়া যাবে? 2টা। 2টা। তোমাদের একটা টার্ম বলতে আমি ভুলে গেছিলাম, এই টার্মটা সবাই জানো কিনা? নিবল, বুঝো নিবল কি? অনেক সময় পরীক্ষায় 1 মার্কের একটা কোশ্চেন আসে, নিবল, NIBBLE, জানো নাকি কেউ?
What do you mean by nibble? নিবল হচ্ছে তোমার 1 বাইটের অর্ধেক, তার মানে 4টা বিটকে 1 নিবল বলা হয়। বুঝতে পেরেছো? কখনো যদি পরীক্ষায় প্রশ্নটা চলে আসে 1 মার্কের নিবল কি, তাহলে বলবা অর্ধ বাইট। তার মানে 1 বাইট মানে যদি 8 বিট হয় তাহলে 4 বিট সমান 1 নিবল। অথবা সরাসরি লিখতে পারো যে বাইনারি 4 বিট মিলে বা বাইনারি 4টা বিটকে একসাথে 1 নিবল বলা হয়। যেভাবে খুশি বলতে পারো, সমস্যা নাই। নিচের কোনটা হেক্সাডেসিমাল সংখ্যা নয়? বাবা, দাদা, মামা, তাহলে কোনটা হবে? মামা। মামা, কারণ মামার ভিতরে এম এসেই ঝামেলা হয়ে গেছে। মামা। আচ্ছা, এখানে হলো 2015 হেক্সাডেসিমাল পদ্ধতিতে কোনটা হবে? এটা মনে হয় আমি একদিন অঙ্ক করানোর সময় উদাহরণ দিয়েছিলাম 2015 দিয়ে। আসলে এটা এমসিকিউ তে হয়তো কোনো ব্যাচে পড়াইছিলাম, এই জন্য হয়তো মাথায় আসছে। তাহলে এটাকে ভাগ দিয়ে দাও তো, কত আসে? 16 দিয়ে ভাগ করলে কত আসবে? 7। 2015 ভাগ 16, 125। 125 ভাগশেষ আসবে কত? আচ্ছা, ভাগশেষ আসবে 0.9375 কে 16 দ্বারা গুণ, তাহলে 15। 15 মানে আমি সরাসরি এফ লিখে দিলাম। আচ্ছা, এবার 125 কে 16 দ্বারা ভাগ করো, কত আসবে? 125 ভাগ 16, 7 আসবে। তাহলে বোঝাই যাচ্ছে অ্যান্সারটা মনে হয় 70F হওয়ার সম্ভাবনা আছে। এখানে ভাগশেষ কত আসে? ভাগশেষ 16 দ্বারা গুণ করলে আসবে 13। 13 মানে তো ডি, তাই না? 13 মানেই ডি। তাহলে এখান থেকে 16 দ্বারা ভাগ করো, এখানে 0 আর এখানে হলো 3, তাহলে এখানে 7, 7DF। আচ্ছা, তাহলে এখান থেকে হয়ে গেল। এখন একটা ক্রিয়েটিভ প্রশ্নে, ক্রিয়েটিভ যদি এখন আমি সলভ করাচ্ছি না, তারপরে তোমাদের একটু শেয়ার করি। ক্রিয়েটিভ প্রশ্নটা এরকম আসছিল যে জর্জ বুল একটা বিজ্ঞানীর জন্ম এবং মৃত্যুসাল দেওয়া ছিল। বলছে এটা 2 এর পরিপূরকে এদের বয়সের পার্থক্য নির্ণয় করতে হবে। যদি আমি 2 এর পরিপূরক এখনো পড়াই নাই, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এর বাইনারি সংখ্যার মানটা কিন্তু বের করা আমাদের তখন প্রয়োজন হবে। এখন এই 2015 বা এরকম সেশন যখন দেওয়া থাকবে, তখন যারা ক্যালকুলেটর ইউজ করে বাইনারি বের করো, তখন কি বাইনারি করাটা এত ইজিয়ার হবে? 2015 এরকম সংখ্যাকে যখন বাইনারি করবা, ক্যালকুলেটরে ভাগ দিলে দেখবা যে বাইনারিটা মেমোরেবল ক্যালকুলেটরের পাওয়ার যদি বেশি না হয়, বেশি সংখ্যা সাপোর্ট না করে, তাহলে কিন্তু আসবে না। আবার যদি তুমি ম্যানুয়ালি করো 2015 কে 2 দিয়ে ভাগ করে করে, তাহলেও অনেক সময় লাগবে, তাই কি না? আমার কথাটা হ্যাঁ কি ভাইয়া। সবার বুঝে আসছে? 2015 কে যদি তুমি শর্টকাটে করো আর যেভাবেই করো না কেন, বাইনারি যদি নির্ণয় করো, তাহলে তোমার কিন্তু অনেক বেশি সময় লাগবে এটা বের করতে গেলে। তখন টেকনিক্যালি তোমরা যে কাজটা করতে পারো, তোমার তো বাইনারি ভ্যালুটা দরকার। তুমি এই সংখ্যাটাকে আগে অক্টাল অথবা হেক্সা দিয়ে করে নিবা। এতে সুবিধা কি হবে? চেষ্টা করবে বড় বেস দিয়ে ভাগ করা। তো সর্বোচ্চ বড় বেস তো আমরা 16ই জানি। তখন তোমার সামনে যদি 7D আর F যদি পেয়ে যাও, তাহলে এটার বাইনারি ভ্যালু বের করতে কি তোমাদের টাইম লাগবে? তখন কিন্তু টাইম লাগবে না। যেমন ই মানে হলো 7D, সরি এফ ছিল এখানে, এফ ছিল, তাহলে এফ মানে হলো তোমার 15, তাহলে 4টা 1 দিয়ে দিলা, 13 হলে 8 4 12 0 1 দিয়ে দিলাম, 8 4 12 আর 1 13। এরপরে 7 এর 0 1 1, তাহলে ইজিলি কিন্তু বাইনারি ভ্যালুটা তুমি অক্টালে অথবা হেক্সাতে গেলে তাড়াতাড়ি বের করে ফেলতে পারবা। তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো যেটার বেস সব থেকে বড়, তাহলে এটা করতে ক্যালকুলেটরেও যদি ইউজ করো লাগবে 30 সেকেন্ড, আর এইটা বের করে তখন বসাতে সর্বোচ্চ 1 মিনিটের বেশি লাগবে না। তাহলে যখন দেখবা যে যদি কখনো প্রশ্নে কোনো সংখ্যার বাইনারি ভ্যালু বের করার দরকার হয়, দশমিকে দেওয়া আছে, বাইনারিতে কনভার্ট করতে বলছে, বাট সংখ্যাটা যদি অনেক বড় হয়, তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে যেই সংখ্যা পদ্ধতির বেস সব থেকে বড়, সেইটাতে আগে কনভার্ট করার পর ওইটা থেকে ইজিলি বাইনারি করে ফেলতে পারো। তাহলে 1 2 4 8 এই প্যাটার্নটা দিয়ে ইজিলি তুমি ওখান থেকে শর্টকাট বাইনারি ভ্যালুটা পেয়ে যাবে।
আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো 4D, তাহলে এটা তো তোমরা মৌখিক ভাবে ক্যালকুলেশন করলেই পারো। এখানে 0, এখানে 1, তাহলে এখানে ডি মানে হলো 13 পাবা, বোঝাই যাচ্ছে 16^0 মানে 1, তাহলে 13 থাকবে। আর এখানে 4 16 4 6 24 4 64 নাকি, তাহলে 7 7 আছেই তো, হ্যাঁ 77 হবে। এটা হয়ে গেল। এই পরের 90 নাম্বার এমসিকিউটা, এটা একটা ক্রিয়েটিভেও এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে একটা ক্রিয়েটিভ আছে পরীক্ষায়। বোর্ডে একজন শিক্ষক ছাত্রকে হেক্সাডেসিমাল সংখ্যা দাদা লিখতে বললো, যার ডেসিমাল মান কত। তাহলে এই হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যেতে গেলে তোমার ওই একই টেকনিকে করে ফেলবো, আমি আর দেখালাম না। হেক্সা থেকে দাদা এইভাবে আগে লিখবা, এখানে ডিএ ডিএ, এখানে একটা এ মিসিং হয়ে গেছে। লেখার পরে এই দিক থেকে পাওয়ার গুলো দিবা। এই এমসিকিউ গুলোতে ছেলেমেয়েরা ভুল করে কি আমি একটু বলি, যে অনেক সময় খুব দ্রুত করতে যায়। এ মানে 10, বি মানে 11, কিন্তু ডি মানে ধরো 13 হবে, ভুল করে 14 দিয়ে ফেলছে বা 12 দিয়ে ফেলছে। এই যে কাজগুলো, একটু এখানে সময় দিবা, কারণ এই ডি বা এ বা বি অথবা সি এটার মান এক উল্টাপাল্টা হওয়া মানে চেঞ্জ চলে আসবে। তাহলে বাকিগুলো তোমরা এটা পারবা, বোঝা যাচ্ছে। 4C এর বাইনারি সংখ্যা, এটা তো ইজিলি পারবা। হেক্সা থেকে বাইনারি, সি মানে কত 12, 12 কোথায় পেয়েছে, যে এখানে পেয়েছে, আর কোথাও আছে নাকি, এখানেও আছে। তারপরেরটা চেক করো 8421, তাহলে 8421, তাহলে এটা ঠিক আছে, এটা ঠিক নাই। বোঝা গেছে কোনটা হবে? ফার্স্ট টাকাচ্ছি, এগুলো আগে পড়েছো এই জন্য এটা তার আমি সময় নিচ্ছি না। ওকে, এবার এফ এর বাইনারি সংখ্যা কত হবে? এত বলতেই পারবা, 1 1 1 1। চারটাই 1 হবে, খুব সহজ। আচ্ছা, হয়ে গেল। অ্যাডমিশন টেস্টে এগুলোই, আর কিছুই না। ঢাকাতে মনে হয় শুধু জগন্নাথে আছে, বাকি বিশ্ববিদ্যালয়গুলো নাই। এদিকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি এবং যতগুলো বিজ্ঞান প্রযুক্তি আছে সব জায়গাতেই 25 মার্ক এখান থেকে থাকবে। এখন থেকে এমসিকিউ পড়ে ফেলা মানে ইন ফিউচারের জন্য হয়ে গেল, বাস। আচ্ছা, এখন 2B.23 এটা তো পারবা তাই না? ইজিলি বের করতে পারবা। যেমন 2 মানে হলো 84210010, বি মানে হলো 11, 8 2 10 আর 1 11, তার মানে 8421, তাহলে 4 পজিশনে 0। আচ্ছা, এরপরে 2 3 8 4 2 পজিশনে 1 0, এরপরে 3, তার মানে 0 0 1 0। বাস, হয়ে গেল। কোথায় আছে এটা দেখো তো, 0 0 1 0 0 0 1 1 1 0 1 1 0 1 0 1 1, ঘ নাম্বারে। হ্যাঁ, বাম পাশের 0 দুইটা অমিট করতে পারো, এটা বাদ দাও, তাহলে 1 0 1 0 1 1, এই যে 1 0 1 0 1 1, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বারটা। এখানে বাকিগুলো ঠিকঠাক আছে। আর এখান থেকে এই দুটা যে হবে না ইজিলি বুঝতে পারবা, কারণ কি এখানে অঙ্ক আছে দুইটা, একটা অঙ্ককে ভাঙলে তো বাইনারিতে 4টা করে বিট পাই। তো সেই ক্ষেত্রে এখানে দেখলেও কিছুটা বোঝা যায় যে ওপরে দুটা হবে না। এভাবে মাঝে মাঝে একটু টেকনিক্যালি ব্যাপারগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করতে হবে। এটা হেক্সা থেকে অক্টাল, তাহলে কি করতে হবে, আগে কত বিট? আগে বাইনারিতে গেলে 10, 10 মানে 1010। সিকোয়েন্সটা মাথায় সেট করে নিবা, তাহলে ক্যালকুলেশন সহজ হবে। বি মানে হলো 11, 8 লাস্টে 2 আর 1, 10 11, তাহলে 4 পজিশনে 0। এরপরে আছে কত, ডি, ডি মানে কত হবে, ডি মানে হলো 13, তাই না? 13 যদি হয় তাহলে 8 4 12 আর লাস্টে 1 মানে 13, এখানে 0। আচ্ছা, এবার কয় বিট করে নিলে অক্টাল পাবা? 3 বিট। এখানে 3 বিট করো, 0 ডাবল 1 তার মানে 2, তারপরে এখানে 1 0 1 তার মানে 5, এখানে 0 1 একটা ল্যাগ 0, তার মানে 2 পজিশনে আছে। 2 5 2 আছে নাকি, 2 5 2, কোথাও ভুল হলো? হ্যাঁ, এখানে 0 ডাবল 1, এখানে তো 3 হবে। 2 5 3 আছে কয় জায়গায়, 2 জায়গায় আছে, তার মানে উপরে দুটা বাদ। এখন পরেরটা চেক করি, এদিক থেকে 3 বিট, এদিক থেকে 3 বিট, কয়টা ল্যাগ? 2টা। তাহলে 1 1 0 মানে এখানে আসতেছে 6,
আর এখানে আসতেছে 4, এটা হয়ে গেছে 8421। প্যাটার্নটা যে যত মাথা দিয়ে খেলতে পারবা তত সময় কম লাগবে এমসিকিউ। ওই বারবার লিখে আগে অনেক প্র্যাকটিস করেছো, ওইভাবে করলে সময় বেশি লাগবে। যত ফাস্ট করা যায়। পিএফ হেক্সাডেসিমাল সংখ্যার সমতুল্য কোনটা হবে? এই রিলেটেড খুবই বেশি আসে, এই জন্য প্রত্যেকটাতেই একটা করে দিয়েছি। তাহলে এখানে বোঝাই যাচ্ছে বি মানে কত? 11। তাহলে 8 2 10 আর একে 11। 4 এর পজিশনে লাগতেছে না, 1011। এফ মানে 15, চারটা 1। আচ্ছা দিলাম। তাহলে এখানে মনে হয় একটা মিলে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেল 29। দেখো তো অক্টাল এটাই হবে। এখানে 3টা, এখানে একটা লেখ 0 দিলাম, তার মানে এখানে 1, এখানে 7, এরপরে 7। তাহলে কি হলো? 29 মিলে? না স্যার মিলে না, মিলে না, তাহলে এটা বাদ। 1 3 হবে। 1 আর 3ই হবে, বাকিটা আর চেক করার দরকার নাই। রেক্সো চালাক হয়ে গেছে যে এখন তো অপশানে তো শুধুমাত্র 1 দেওয়া আছে, এমন তো নাই। তার মানে 1 আর 3 হতে বাধ্য, যেহেতু খ নাম্বারটা হলো না। আর আমি ব্যাখ্যাটা দিতে চেয়েছিলাম হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারি। বাইনারি ব্যবহার করি, তবে কিছু কেস আছে যার কারণে কিছু জায়গায় অক্টাল বা হেক্সা ব্যবহার করা হয়। সেটার আমি একটা আলাদা ক্লাস নেওয়ার পরে বলবো। এই জন্য এখান থেকে অ্যান্সারটা আপাতত বলে রাখি, 4টাই হবে। পরবর্তীতে ব্যাখ্যাগুলো দিয়ে দিব। আচ্ছা, তাহলে এই রিলেটেড শেষ। হ্যাঁ, এই রিলেটেড এমসিকিউ গুলো শেষ। সেভ দিয়ে রাখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা যোগগুলো থেকে এমসিকিউ গুলো করতে হবে। যোগগুলো থেকে, যোগ যে কোনো পদ্ধতির যোগগুলো থেকে। সবাই কি এই ডকুমেন্টটা শেয়ার হয়েছে? দেখো তো, দেখা যায় বাইনারি যোগ বিয়োগ। জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমি এখানে কিছু জিনিস লিখে রাখি, আমাদের প্রায় হয়তো লাগবে। 2টা 1 যোগ করলে বাইনারিতে কত হয়? 0 1। এটাকে আমরা জানি হলো সাম, দ্যাট মিন্স ফলাফল। আর এটাকে আমরা জানি হচ্ছে ক্যারি হিসাবে। আর 3টা 1 হইলে কত হয়? 3টা 1 হইলে 1 1। তার মানে সামও 1, ক্যারিও 1, এটা আমরা জানি। এটা সাম, বাম পাশেরটা হচ্ছে ক্যারি। ওকে, চলো তাহলে 2টা 1 যোগ করলে কি হবে? ডেসিমালে 2, বাইনারিতে 1 0, শেষ। এখানে এর মান 1, বি এর মান 0, তাহলে a প্লাস বি, তাহলে 0 আর 1 যোগ করলে তো 1 হবে। এটা যে কোনো পদ্ধতিতেই সত্য, শুধু বাইনারিতে না, সব জায়গাতেই সত্য। বাইনারি বিয়োগ করার নিয়ম কয়টা এটা নিয়ে একটু বলি। আসলে আমরা তো একটা পদ্ধতিতে সকল বিয়োগ করেছি ছোটবেলার নিয়মে, আর তোমাদের বই পুস্তকে দেখবা এরকম একটা রুলস আছে, নিচে 0, উপরেও 0, উপরে 0, নিচে 1, উপরে 1, নিচে 0। আর আরেকটা আছে হলো উপরে 1, নিচে 1। হ্যাঁ, এটার জন্য একটা রুলস দিয়ে তোমাদের বইতে নিয়ম দেওয়া আছে। এই 4টার জন্য 4টা নিয়ম আছে। তো যার কারণে অ্যান্সার হবে হলো 4টা। নিয়ম হলো 4টা, বাট আমরা এই পদ্ধতিগুলোতে করি নাই, আমরা এক প্যাটার্নে সব অঙ্কগুলো করেছি। আচ্ছা, 2টা 1 যোগ করলে ফলাফল, দ্যাট মিন্স সাম হয় 0, ক্যারি কত থাকে? হাতে থাকা মানেই ক্যারি, কত থাকে? 1। তাহলে এখানে 1 হয়ে গেল। এরপরে হচ্ছে 2টা 1 যোগ করলে যোগফল, তার মানে সাম 0, ক্যারি 1, প্রথমটাই হয়ে গেল। বাইনারি গুণের সাথে কার সম্পর্ক? গুণের সাথে যোগের সম্পর্ক। 3 3 9, আর 3টা 3 যোগ করলেও 9, তার মানে গুণ করা মানেই বারবার যোগ করা। বাইনারি সংখ্যার ক্ষেত্রে গুণক সংখ্যা 2। সংখ্যা 2 মানে 2টা সংখ্যাই যদি 1 হয়, একের সাথে 1 গুণ করলে 1ই হবে। সো এখানে আর ভেজালের কিছু নেই। এবার তো এই শর্টকাট। আচ্ছা, 4টা 1 যোগ করলে দশমিকে হয় 4, বাইনারিতে কত হয়? শর্টকাট বের করে ফেলবা। তাহলে 4 পজিশনে 1, বাকিগুলো 0, কত হবে? 1 0 0। তাহলে কোথায় আছে? এখানে আছে। এটা হয়ে গেল। এবার বাকিটা একটু ক্যালকুলেট করতে হবে। এটার আমি একটা ঘটনা বলে দিই। তাহলে দশমিক দিয়ে কিন্তু ক্যালকুলেটরে করা যায় না, বাট আমি তোমাদের একটা টেকনিক বলে দিচ্ছি। গত ক্লাসেও মনে হয় তোমাদের বলেছিলাম কিনা, মানে কলেজের কয়েকটা ব্যাচে ফার্স্ট ইয়ারে তোমাদের একই টপিকস পড়াচ্ছি, যার কারণে প্যাচ লেগে যাচ্ছে যে
কোন ব্যাচে কোনটা পড়ালাম। তোমাদের ক্লাসের আগে আমি তোমাদের যে অডিও ক্লাসটা পাঠাই ওটা আমি একবার দেখে নেই যে কি পড়াইছিলাম। একই টপিকস কার কোথায় শেষ হয়েছে এটা মনে রাখাটা একটু কমপ্লিকেটেড। দেখো এটা যে আমি যেটা বলছিলাম এখানে এটা প্রশ্নে দেওয়া আছে, এখানে পূর্ণাংশ ভগ্নাংশ দুটাই আছে। তো স্যাররা আমাদেরকে ছোটবেলায় শিখাইছিল যে যদি একটা পূর্ণাংশ আর একটা ভগ্নাংশ হয় আমরা নিজেদের সুবিধার্থে এই পজিশনগুলোতে ডট দিয়ে জিরো নেই, এই পজিশনগুলোতে জিরো নেই। এখন ক্যালকুলেটরে তুমি দেখবা যে দশমিক নেওয়াই যাবে না, সেই ক্ষেত্রে তুমি অঙ্কটা ম্যানুয়ালি আগে এইভাবে সাজায় নিবা, নেওয়ার পরে দশমিক বাদ দিয়ে তুমি এটা দিবাই না। ধরো এটা পরীক্ষায় মানে ক্যালকুলেটরে দিবাই না, দেওয়া তো যাবেই না। বাইনারি যোগ যখন ক্যালকুলেটরে করবা তখন দশমিকটা দেওয়া যাবে না, তখন তুমি দশমিক ছাড়াই এইভাবে সংখ্যাগুলো সব দিয়ে নিবা, এইভাবে নিচে জিরো চিন্তা করে সবগুলো দিয়ে নিবা। নেওয়ার পরে যোগ করে কয় ঘর পর দশমিক ছিল, 2 ঘর পর, যেটা অ্যান্সার আসবে তার সামনে ডান থেকে বামে 2 ঘর পরে দশমিক বসায় দিবা, তাহলেই হয়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছো যেটা বলতে চাচ্ছি? ক্যালকুলেটরে শর্টকাট করার সময় দশমিক পয়েন্টটা দেওয়া যাবে না। তখন তুমি যে কাজটা করবা ওই ক্লাস 3-তে স্যাররা যেরকম বলছিল দশমিক পজিশনে দশমিক, বাকি পজিশনে সংখ্যা বসায় যেগুলো বাকি থাকবে জিরো দিয়ে দিবা। এইভাবে সমান ফরম্যাটে নিয়ে করতে হবে, তাছাড়া কিন্তু ক্যালকুলেটর আবার ভুল দেখাবে, যেটা আমি বলতে চাচ্ছি। তাহলে যোগ করার পরে যে যোগফলটা আসবে 2 ঘর পর দশমিক বসায় দিবা সিম্পলি, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে 1, এখানে 0, এখানে হচ্ছে দশমিক, 2টা 1 যোগ করলে কত হয় 0, আর 3টা 1 যোগ করলে কত হয়ে যাবে 1, ক্যারি থাকবে কত 1, এখানে 1, তাহলে কোনটা 3টা 1 0 কোথায় আছে? গ 3টা 1 0, হ্যাঁ কেউ কম দেখতেছি, তাহলে এখানে গ নাম্বারটা হবে। ল্যাপটপে হয় কি তোমরা তো মনে করো ক্লাসের সময় আসো, আমি তোমাদের ক্লাসের স্লাইড গুলো বানাই, অন্যান্য ক্লাসের বানাই, আর মাঝে মাঝে আবার ক্লাস করে যাই। মানে এই করোনা আসার পর থেকে ল্যাপটপের স্ক্রিনটা বেশি ইউজ করার কারণে চোখের কোনো সমস্যা নাই, কিন্তু মাঝে মাঝে লং টাইম কাজ করলে মনে হয় যে স্পেশালি বাইনারির ক্ষেত্রে মানে জিরো দেখতেছি না 1 দেখতেছি, এটা মাঝে মাঝে ক্যাচ লাগে। আচ্ছা এখন দেখো 1 1 0 0, এটা তোমরা পারবা, এটা নর্মাল যোগ 1 তারপরে 3টা 0। এগুলো সবই হলো টেস্ট পেপার বা কোনো রাইটারের বই থেকে কালেক্ট করা এমসিকিউ, যেগুলো তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। 1 1 এ 0, ক্যারি থাকে 1, আর কিছু নেই, তাহলে এখানে বসে গেল। তাহলে 1 0 1 কোথায় আছে 1 0 1 ঘ নাম্বারে আছে, তাহলে এটা দিয়ে দিলাম। এই 110 নাম্বার এমসিকিউ, এই টাইপের এমসিকিউ গুলো বেশি আসে। সুমনের বর্তমান বয়স দেওয়া আছে বাইনারিতে, একটা ভ্যালু দেওয়া আছে 1101। রতন সুমনের থেকে 1 বছরের বড়, ডেসিমেল সংখ্যায় রতনের বয়স কত? এখানে একটা কথা বলি, একটা পার্ট দেওয়া আছে 1101, এখানে 1 বছরের বড়, একের বাইনারি কিন্তু একই হয়, যার কারণে এই অঙ্কটা তুমি ইজিলি করে ফেলতে পারলা। কিন্তু অনেক সময় দেওয়া থাকে সুমনের বর্তমান বয়স বাইনারি সংখ্যা এত, রতন সুমনের থেকে 5 বছরের বড়, তখন কি তুমি 5 দিয়ে যোগ করলে হবে নাকি 5-এর বাইনারি ভ্যালু বের করার পর যোগ করতে হবে? 1 বছরের বড় তুমি যোগ করলা, এখানে 1 বছর না থেকে যদি দশমিকে বলতো 5 বছর, না বললেও তো বোঝাই যাবে, কারণ সংখ্যাটা বাইনারি না দেওয়া মানে দশমিক দেওয়া মানে একটা পার্ট দেওয়া আছে হচ্ছে বাইনারিতে, তখন তুমি দুইটার যদি ইকুইভ্যালেন্ট যোগ করতে চাও হয় তোমার এটাকে দশমিকে নিয়ে যেতে হবে, অথবা এখানে দশমিকটাকে বাইনারিতে নিয়ে যেতে হবে, তারপর কাজটা করবা। এখানে 1 বছর বলছে যার কারণে প্রশ্নটার মধ্যে কোনো ভেজাল আসে নাই, কারণ বাইনারিতেও দশমিকের ভ্যালু 1, বাইনারিতেও 1, হেক্সাতে 1, সব জায়গাতেই 1। কিন্তু অন্য পদ্ধতি হলে ঝামেলা বাড়তো, তাহলে 2টা 1 হইলে কত হবে 0, ক্যারি কত থাকবে 1, তাহলে 0 আর 1 এ 1, এখানে 1, এখানে 1, তাহলে কত আসলো 3টা 1 0, 3টা 1 0, তাহলে ডেসিমেলে আবার নিয়ে গেলে কত হবে 8421, 8421, তাহলে 1 পজিশনে 0, এটা বাদ। 8 4 12 আর 2 এ হচ্ছে 14, 14 আছে, হ্যাঁ আছে, বোঝা গেছে? তাহলে ওইখানে 1 বছর এই ব্যাপারটা কম দেওয়া থাকে, অনেক সময় আমি যে ধরনের প্রশ্নটা বললাম এই ধরনের কোশ্চেন প্যাটার্ন বেশি থাকে। আচ্ছা তাহলে এর পরের সংখ্যা কত যোগ করতে হবে? পরের সংখ্যা বের করতে
এক যোগ করতে হয়, আর এটা না করেও ক্যালকুলেশন বের করা যায় কিভাবে। এক যোগ করলে তো 110 ক্যারি থাকে 1, এইভাবে 5টা সংখ্যা পর্যন্ত ক্যারি বারবার 1 আসতেই থাকবে, তার মানে 5টা জিরো, এই যে 5টা জিরো, আর লাস্টে যে 110 ক্যারি থাকবে একটা 1, তাহলে কোনটা অ্যান্সার হবে? আমরা যখন এইভাবে যোগ করি 3 2 5, তখন এখানে এক যোগ করলে খেয়াল করে দেখো প্রত্যেকবারই তো বাম পাশে একটা করে ক্যারি আসবে, তাহলে 110 ক্যারি থাকে 1, আবার 110, তার মানে যতটা সংখ্যা ততটা জিরো আসবে, লাস্টে একটা ক্যারি থাকবে, তাহলে দেখো এখানে 5টা জিরো ক্যারি 1, এইভাবে ইজিলি চিন্তা করে বের করতে পারবা। যদি এরকম কখনো পরীক্ষায় দেয় তখন আর ক্যালকুলেট করার দরকার হবে না, যতটা 1 আছে ততটা জিরো আর একটা অতিরিক্ত 1, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, এবার আসে হচ্ছে সুবীর তার ছাত্রকে বয়স জিজ্ঞাসা করলে ছাত্র বললো এত, তার সাথে এত যোগ করলে বাইনারিতে কত হবে। এটা নর্মাল হিসাব, বাইনারিতে করে ফেলবা, এই বাইনারির সাথে এই বাইনারিটা যোগ করবা, এটা আমি বললাম না। এবার চলে আসো বাইনারি বিয়োগ। বিয়োগ তো পারবাই, এখানে তারপরে একটা বিয়োগ দেখাই, বিয়োগ একটাও করা হয়নি। 1 0, তারপরে 1, একটা, দুইটা, তিনটা। এবার 1001, 1001, উপরের সংখ্যা ছোট হলে উপরের জিরোর সাথে মনে মনে কত যোগ করব? মনে মনে 2 যোগ করব, তাহলে এখানে আসবে হচ্ছে 2, তাহলে 2 থেকে 1 বাদ গেলে 1, ক্যারি থাকে কত? 1, উপরের সংখ্যা ছোট হলে আবার উপরে 2, তাহলে 2 - 1 1, ক্যারি থাকবে কত? ক্যারি থাকবে 1, আবার একই ঘটনা, উপরে 2 মনে করলে এখানে 1, ক্যারি থাকবে কত? 1 মানে 2, তাহলে এখানে 1, ক্যারি থাকে 1, তাহলে উপরে 0, জিরোর সাথে আবার 2 মনে করলে এখানেও 1, এখানে ক্যারি থাকে 1, তাহলে আবার 1, এখানে ক্যারি থাকে 1, এখানে যখন ক্যারি 1 হবে নিচে 2, উপরের সংখ্যাটা ছোট, তাহলে এবার 1 এর সাথে 2 যোগ করতে হবে, তাহলে 1 এর সাথে বেস 2 যোগ করলে কত হবে? এখানে হবে হলো 3, তাহলে এখানে 3 দিয়ে দিলাম, আর নিচে আছে কত? নিচে আছে 2, 2 থেকে 3 বাদ গেলে 1, ক্যারি কত থাকবে? 1, এই ক্যারি 1, উপরের সংখ্যা আবার ছোট, তাহলে 2 যোগ হলো উপরে 2, নিচে 1, আবার 1, ক্যারি থাকে 1, 1 1 এ 0, আলটিমেটলি এখানে হবে হলো 5টা 1, 5টা 1 কি আছে? হ্যাঁ আছে। বুঝতে পেরেছো? সহজ। কি ব্যাপার, অনেকে কানেক্ট হতে পারেনি, কাহিনী কি? আচ্ছা, এখন খেয়াল করো তাহলে বাইনারি বিয়োগের ক্ষেত্রে যা প্রযোজ্য, 1 0 -1, এখানে থাকে 1, কথা সত্য। এখানে খেয়াল করে দেখো 1 0, এরপরে এখানে হলো 1, তাহলে উপরে যদি আমার উপরের সংখ্যাটা ছোট হওয়ার কারণে এর সাথে কত যোগ হবে? নিশ্চয়ই 2, তাহলে 0 + 2 মনে করো উপরে, তাহলে এখানে থাকবে 1, ক্যারি থাকবে হলো 1, তাহলে 1 1 এ 0, আলটিমেটলি কিন্তু 1ই থাকবে। আচ্ছা, তার মানে 1 নম্বর অপশনটা ঠিক আছে। আর উপরে 0 নিচে 1 যদি হয় তাহলে ক্যারি কত থাকে? ক্যারি মানেই তো ধার, তাহলে এই যে ক্যারি উপরে 1, হ্যাঁ এখানে হলো 1 হবে, ক্যারিও 1 থাকবে, তাহলে অ্যান্সার হবে হলো ক্যারি 1, এটাও ঠিক আছে। এখানে বলছে বিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে বিয়োগের ক্ষেত্রে কি 1 + 0 এই ঘটনা ঘটবে? না ভাইয়া। তাহলে 1 আর 2 টা ঠিক হবে, 1 আর 2, তাহলে এখান থেকে অ্যান্সার দিয়ে দিলাম 1 আর 2। এবার অক্টাল যোগ বিয়োগ করলে আর হেক্সা যোগ বিয়োগ করলে আমাদের মোটামুটি শেষ। কিছুক্ষণ পড়াই দেখো, অক্টাল পদ্ধতিতে 7 এর পরের সংখ্যা কত হবে? এটা তো মুখস্থ থাকার কথা। 7 এর সাথে যোগ করলে 8, 8 8 ইকুয়াল, তাহলে ফলাফল 0, ক্যারি থাকে 1, তার মানে 1 0 না? বুঝতে পেরেছো না পারো নাই? পরের সংখ্যা মানে 1 যোগ 7 + 1, তাহলে আমরা জানি যে যোগফল কখনোই তার বেজের সমান অথবা বড় হয় না, তাহলে 8 কে 8 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এইখানে কত হচ্ছে? এখানে হলো 8, তাহলে এখানে 0, আর ক্যারি থাকে হলো 1, তবে আমি শর্টকাট কি বলেছিলাম? মৌখিকভাবে এইভাবে করবা 7 + 1, তাহলে 8,
8 হলো অক্টালের বেসের সমান, তাহলে যখনই সমান হবে 0 ক্যারি কত থাকবে 1। সেম ভাবে এটার ক্ষেত্রে এটা কত হয়েছিল এটাও তোমরা জানো, 7 আর 1 8, 8 8 এর ইকুয়াল 0 ক্যারি থাকে 1, 7 আর 1 8, 8 8 এর সমান 0 ক্যারি থাকে 1, তাহলে কত হবে 200, তাই না? এটা আমার ওই যে স্লাইডে এই টাইপের ছিল, তাহলে এখানে 200 হয়ে গেল। তাহলে এটা কত হবে, এটা ইজিলি বলা যায় 7 আর 1 8, 1000 হবে। লাস্টে একটা ক্যারি 1 থাকবে। এখানে আবার সিলেক্ট হয় না কেন, এখানে 1000 হবে। এটা হয়ে গেল। তারপরে পূর্ববর্তী সংখ্যা বের করলে কত হবে, এটাও স্লাইডে ছিল এই টাইপের 77, রাইট। হেক্সাডেসিমাল যোগ বিয়োগ এ এবং এফ, এ মানে 10, এফ মানে 15, 25। তাহলে 16 থেকে 25 কত বেশি, 10 15 25, 6 আছে 11, 1 আর হচ্ছে ও এখানে আবার বিভিন্ন বেজে দেওয়া আছে। যোগফলটা হেক্সাডেসিমালে করতে বলছে, সেটা কার ইকুইভ্যালেন্ট হবে একটু করে দেখি। তাহলে 25 এটা আগে যোগ করে ফেলো, তাহলে এখানে 16 দিয়ে, অনেক সময় দেখা গেল যোগফলটা হেক্সাতে না দিয়ে অন্য কোনো বেজে আছে, কিন্তু তখন তোমার হেক্সাডেসিমাল বের করে ওর ইকুইভ্যালেন্টটা আবার বের করতে হবে। ক্রিটিক্যাল প্রশ্ন হলে এরকম হয়। তাহলে 6 আছে 15 মিলবে 9, ক্যারি থাকে 1, তাহলে 9 আর এখান থেকে ক্যারি আছে 1, তার মানে 19, তাই না? এটা হবে হলো হেক্সা ফলাফল। হেক্সা থেকে আছে, হ্যাঁ হেক্সাতে দেওয়াই আছে। অনেক সময় হয় কি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার এইখানে হয়তো হেক্সার ফরম্যাটটা দেওয়াই নাই, অন্য কোনো একটা ফরম্যাট দেওয়া আছে, তখন তোমার হেক্সা যোগ করে দেখতে হবে যদি বাইনারিতে থাকে, তাহলে এখানে যে বাইনারি ভ্যালু আছে সেটা এই হেক্সা থেকে আবার ইকুইভ্যালেন্ট ভ্যালুটা আসে কিনা এটা বের করতে হবে। আচ্ছা, এর পরেরটা এটা পারবা, এটা জাস্ট আমি টেকনিকটা বলে দিই, যেহেতু একই রকম যোগ তোমরা যেহেতু জানো। এখানে 0.7c, এটা সাজাতে ভুল না করলে আর কোনো সমস্যা হবে না। এখানে 7c দশমিক পজিশনে দশমিক দিয়ে নিবা, দিয়ে নেওয়ার পরে 60 দিই, তাহলে এখানে 6, এখানে 0, এখানে 3, এরপরে পরেরটা তো অক্টালে। হ্যাঁ পয়েন্ট, ও একটা অক্টালে আছে, তাহলে তো অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, একটু খেয়ালই করিনি। তাহলে তো এটা ইয়ে করতে হবে 603.2, এটাকে আবার কিসে নিয়ে যেতে হবে, ও অ্যানসারটা বলছে এটা কি হেক্সাতে নিয়ে আবার যোগ করে দিলেই তো হবে। হ্যাঁ হেক্সাতে, তাহলে এটা করে নিও, একটু বড় হবে, করে নিও, এটা আর আমি আগালাম না। ইএফ আর হলো, এটা ক্যাম্ব্রিয়ানের টেস্টে আসছিল, মনে আছে, এমসিকিউটা খুব পরিচিত একটা এমসিকিউ। ইএফ আর হলো 1f, 15 15 30, 16 থেকে 30 কত বেশি, 14, তাহলে ই কত হবে বলো তো, মৌখিক ভাবে করা যায়। এফ মানে 15, এফ মানে 15, তাহলে 15 15 30, 16 থেকে 30 কত বেশি। এইভাবে যদি বুঝতে কষ্ট হয় তাহলে ভাগ করে নিও। আমি বুঝতেই পারছিলাম এটা কত হবে, কিন্তু আমি তোমাদের জানার জন্য আমি কিন্তু একটু আগে আস্তে করে বলছিলাম সংখ্যাটা, এখানে ভাগ দাও 14 হবে। হ্যাঁ, এখানে 6 আছে 10 মিলবে, মনে করো 4 ক্যারি থাকে 1, তাহলে 2, এখানে 14, 14 মানে কত, 14 মানে হলো ই, 14 মানে ইটা যদি এখানে আমরা বসায় দিই, কি নতুন অ্যাডমিট পাঠাইছে, আচ্ছা তাহলে এখানে হলো 10 কত আসছে, 10 ই আসছে না। আচ্ছা, ই ক্যারি থাকে 1, তাহলে ই মানে হলো 14 আর 1 15 আর 1 16, 16 মানে তো 0 ক্যারি থাকে 1, 10 ই, তাই না? তাহলে 10 ই দিয়ে দিলাম। অনেকে মনে করছে যে আজকে আর লিংক দিব না, এটা মনে করছে মনে হয়। আচ্ছা, আরো 5 মিনিট পড়াই, তারপরে লাইন কাট করতেছি। এখন দেখো 100 আর এখানে আছে হচ্ছে হেক্সাতে, তাহলে যোগফলটা তো হেক্সাতেই দেওয়া আছে, তাহলে বাইনারিটাকে আগে হেক্সা বানাই নাও।
এখানে 0 0, এখানে আছে 1, তাহলে 4 বিটে নিতে হবে। আমি একটা অতিরিক্ত বাম পাশে 0 দিলাম, তাহলে 8421, 8421। তার মানে এখান থেকে পাচ্ছি হচ্ছে হেক্সাতে যদি যাই তাহলে পাচ্ছি 4 পাচ্ছি, আর এখানে দুইটাই এটা দেওয়াই আছে আগে থেকে, ওইটাকে হেক্সাতে নিয়ে গেলে আমরা পাচ্ছি 4। তাহলে 4 হইলে এ মানে 10 আর 4 14, 14 মানে কত? ই ই দিয়ে একটাই আছে, আর কাউন্ট করারই দরকার নাই, তাই না? কত হবে তাহলে? এ এ ই এই হবে না, কিন্তু এখানে কত আসলো? এই ঠিক আছে, ই তো আর কোথাও নাই, আর ভাবার কোনো কারণই নেই, কারণ যেহেতু বেজও দেওয়া নাই, জন্য বেজে নিয়ে যেতে হবে। তাহলে চেক করার দরকার হতো যে ইকুইভ্যালেন্ট অন্যদের একটা হয় কিনা। এত এর পূর্বের এবং পরের সংখ্যা, তাহলে আমি শুধু টেকনিকটা দেখায় দিই। এখানে এ বি সি, পূর্বের বের করতে গেলে কত মাইনাস? 1 1 তাহলে 1 মাইনাস এখান থেকে। তাহলে সি এর মধ্যে, সি মানে তো 12, এ 1 যদি বাদ দিই তাহলে থাকে 11, 11 মানে কত? 11 মানে বি, বি তাহলে এ ডাবল বি রেখে দিলাম এখানে। এটা হলো আগের সংখ্যা বের করলাম বা পূর্বের সংখ্যা বের করলাম। পরের সংখ্যা যদি হতো তাহলে এটা যোগ হতো, তাহলে সি মানে 12 আর একে 13, 13 মানে কত হয়ে যেত? তাহলে ডি হয়ে যেত। তার মানে বোঝাই যাচ্ছে এ কি বি এ বি আর হলো ডি, তাই না? এ বি আর ডি নিয়ে কাজ করবা। এটা কেন সলভ করে দিচ্ছি একটু বলি। এই সেম প্রশ্নটাই অনুধাবনমূলক প্রশ্নে টেস্ট পেপারে দেওয়া আছে, পূর্বের এবং পরের সংখ্যার যোগফল 2 মার্কের। তাহলে বি মানে হলো কত? বি মানে হলো 11, 11 আর ডি, ডি মানে হলো 13, 11 আর 13 কত হলো? 24। 16 দিয়ে ভাগ দাও, 6 আছে 14 মিলবে 8, বুঝাই যাচ্ছে, তারপরও দেখা দিচ্ছি। তাহলে এখানে 8 আসে, তাহলে এখানে 8 বসালাম। ক্যারি থাকে কত? ক্যারি থাকে হলো 1, এখানে 1 আসলো। তাহলে 11 দুগুণে 22 আর একে 23, 23 যদি এখানে হতো তাহলে কত হতো? 6 আছে 13 মিলবে 7, ক্যারি থাকে 1, তার মানে এখানে হলো 7, আর এখানে আবার 1। এ মানে 10 10 20 আর একে 21, এখানে যদি 21 হতো, 6 আছে 11 মিলবে 5, হাতে থাকে 1, তাহলে এখানে খ 5, হবে। এখানে 1578, 1578 খ হবে, রাইট। এইটা করে ফেলবা। ডি আর ই এটা তো পারবাই, সেম, আমি আর দেখালাম না। ডি মানে তাহলে তোমার কত? 13, 13 আর ওইদিকে ই মানে হলো 14, 27 মনে হয়, 27, 27 যদি হয় 16, তাহলে ক্যালকুলেট করে যা আসবে তাই। 1 এফ এর সাথে যোগ করলে, এটা মনে হয় পড়াইছিলাম সরাসরি, কত হবে? এফ এর মধ্যে এর পরে 1 যোগ করো, তাহলে এফ মান 15 আর 1 হলো 16, 16 16 ইকুয়াল 0, ক্যারি থাকে 1, তাহলে কত হবে বলো? ইজিলি বলে দেওয়া যায়। ঘর নাম্বার হ্যাঁ, এফ এফ এর পরের সংখ্যা কত হবে? তাহলে বোঝাই যাচ্ছে এটা কত হবে, স্লাইডে ছিল 100 100 হবে। পুরোটাই সিলেক্ট হয় কেন? আচ্ছা, এটা হয়ে গেল। এটা জাস্ট সিম্পলি কিন্তু ভাগ করে নিও, ডি এর মান আর ই এর মান যোগ করে 16 দিয়ে ভাগ করে যা আসে তাই বসাই দিবা। পরের সংখ্যা কত হবে? 10, 10 তাই না? মুখে মুখে বলা যায়, খুব ইজি। 9 এর পরের সংখ্যা কত হবে? 10, 10 মানে এ এ, আর শেষ। তারপর 3টা এফ, এটাও তো বোঝাই যাচ্ছে, 3টা জিরোর পরে 1000 1000 হবে। এর পূর্বের সংখ্যা তাহলে কত হবে? ডাবল এফ, তাই না? এফ এফ হয়ে গেল। এরপরে এর পূর্বের মান কত হবে? ওই একই কাহিনী, কত এফ হবে? এফ হবে। আর কিছু আছে? আচ্ছা, এই রিলেটেড পারবা, পূর্ববর্তী পরবর্তী বাদ দিলাম। দাদা থেকে বাবা কত ছোট? এটা 2020 হবে মেবি, তোমরা একটু দেখে নিও, এটা হবে। আর এই সিরিজ রিলেটেড আসে 8 9 10 11 12, কত করে বাড়তেছে? 1 করে। তাহলে এফ এর পর গেলে কত হবে? কত যোগ করতে হবে?
এক করে বাড়তেছে ডিফারেন্স, তাহলে এক যোগ করো, এ মানে 15, 15 আর 1 16, 16 16 ইকুয়াল 10 এটাকে 1, তার মানে আলটিমেটলি 10। এইখানে একটা জিনিস ভুল করে কি ছেলে মেয়ে, তোমাদের একটু বলি যে তারা চিন্তা করে 10 10 মানে এ, আসলে এই 10 আর ওই 10 কি এক? ওরা না মনে করে স্যার কি 10 10 মানে এ লিখে ফেলে। এখানে তো তোমার এফ এর সাথে এক যোগ করেছো, যোগ করার পরে এখানে 16 আসছে, তাহলে তুমি 16 দ্বারা এখানে ভাগ করেছো, ভাগশেষটা আগে 0 আসছে, একবারে তো 10 আসে নাই, তাই কি না? এখানে ভাগশেষটা আগে পেয়েছো 0, এরপরে দেখতেছো বাম পাশে কোনো ক্যারি নাই, তখন এই ওয়ানটাই সরি এখানে 0 আর এই ওয়ানটাই এই পাশে বসে যায়। ওরা এখন করে কি এই জিনিসটাই মাথায় নিয়ে পরে মনে করে 10 মানে তো এ, আসলে তো এই ওয়ানটা আলাদা ইন্ডিভিজুয়াল নাম্বার, পরে আসছে ক্যারি আকারে। একবারে যদি ভাগশেষ আমার 10 আসতো তাহলে আমরা এ লিখতাম। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এটা মানে তোমাদের ক্লাসেই করাইছিলাম। কত হয়েছিল? 7 করে ডিফারেন্স। কত আসছিল? এ পার্ট হলো 7, স্যার তাহলে 22 হবে 22 22 থেকে কত আসছিল ক্যালকুলেট করে? 16। এফ এর সাথে 7 যোগ করলে কত আসছিল? 16 মনে হয় আসছিল। এফ এর মান 15, 15 আর 5 20 আর 2 22, 22, তাহলে 16 থেকে 22 কত বেশি? 6, ক্যারি থাকে 1 16 না, 16 আসবে। তোমরা একটু দেখে নিও, এটা পড়া হয়েছে, যেটা একদম করায়নি সেটা বলি। পরেরটা সলভ করো তো, কত হবে তাহলে? শেষ, আর বেশিক্ষণ লাগবে না, আমি এই যুগের ঝামেলাটা আর রাখতেই চাচ্ছি না, নিউ টপিক্সে যাবো নেক্সট দিন। 480 কত করে বাড়তেছে? কত যোগ করলে পাওয়া যাবে? 4 করে বাড়তেছে, তাহলে সি এর মান 12, 12 আর 4 10 হবে 10 হবে। 16, তাহলে 16 16 ইকুয়াল 0, ক্যারি থাকে 1 10। পরেরটা কত হবে? এটা বাড়তেছে 6 করে, এ মানে 10 আর 4 6 করে বাড়তেছে, তাহলে 16 আর 6, কিন্তু 16 আর 6 এখানে ওইভাবে চিন্তা করলে হবে না, এখানে 16 এর সাথে এটা যোগ 16 হবে না এখানে এরকম হবে, তাই না? এখানে এরকম হবে, কিন্তু 16 সাথে একবারে যোগ করা যাবে না, কারণ এটা তো লেটার না যে একবারে মান দিয়ে হিসাব করবা। এখানে কলাম ওয়াইজ যোগ করতে হবে। 6 6 12, তাহলে 12 মানে কত? সি, 1 সি হবে। এখানে ছেলেমেয়েরা কিন্তু ভুল করে ফেলে, 16 সাথে সরাসরি 6 যোগ করে 22 করে, 22 করে এখানে যদিও অ্যান্সারটা দেওয়া নাই এরকম টাইপের করে, বাট এটা তো হবে না, কারণ এখানে 16টা 6টা ইন্ডিভিজুয়াল একটা নাম্বার, এখানে ওইভাবে ক্যালকুলেট করা যাবে না, কলাম ওয়াইজ হিসাব করতে হবে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হলো 1 সি। আচ্ছা, এরপরে এইটা, এটা হলে শেষ। কত আছে? ইএফ এর আগের এবং পরের সংখ্যা যোগফল কত হবে? আচ্ছা, আগের সংখ্যাটা আমরা মনে মনে যদি বের করে ফেলি, এখানে ই আছে, এফ, এফ এর আগের সংখ্যা মানে 1 যদি মাইনাস করো, তাহলে এফ এর এফ মানে 15, 15 মধ্যে থেকে 1 বাদ গেলে তাহলে এখানে কত থাকবে? ই থাকবে, তাই না? ই হবে আগের সংখ্যা, ই মানে হলো 14। আচ্ছা, পরের সংখ্যা করলে কত হবে? ইএফ এর সাথে এখানে 1 যোগ করো, তাহলে 15 আর 1 16, 16 মানে 0, ক্যারি থাকে 1, তাহলে ই ই এর মান হলো 14 আর 1 15, তার মানে F0, তাই না? যদি ভুল না করি, বুঝতেছো? F0 না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে থাকলো হচ্ছে ই, আর উপরে থাকলো ই, নিচে হলো এফ, তাহলে 29 নাকি 15? 1 সিই 1 সিডি। আচ্ছা, তাহলে 1 সি, 1 সি ই বললা? জি স্যার ই দেখি একবার চেক করে নি, 16 দিয়ে ভাগ করি। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। 6 আছে 9 মিলবে 3 এ, আর এখানে থাকে 13, 13 মানে হলো ডি, 13 মানে 1 ডিই 1 ডি ই হবে। তাহলে 1 ডি ই। আচ্ছা, তাহলে 1 নাম্বার, আর তো কোনোটা আসতেছে না, না? একটা অ্যান্সার হবে, চেক করছিলাম যেহেতু বহু করি। তাহলে 1 নাম্বার ঠিক আছে তো?
এটা ছাড়া আর জি। কোনোটাই আসবে না, যেহেতু এখানে সবই হেক্সাতে দেওয়া আছে, অন্য ফরম্যাট থাকলে চেক করার দরকার হতো। তাহলে এমসিকিউ শেষ।